খেলাহার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মজলিসুত হাজার হাজার সাগরিত অলবসী ফাঁসতি খেলাহার তো বল খেলা ধরুন না বল খেলারই বলই বা আয়ের ফুজিতে করে মজলিসুর সাম্মদি আয়ের ফুজিয়ের এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আরও ইমাম আবু ইউসুফে মোহাম্মদ ইবনে হাসান সাগরিদুল আছে বরফুর মজলিস ফুজিদ বলি বাইয়ের ধরন এ সাম্মদি এখন ফল তো ডরার বই ঘরের আরেকজন হদে বই কাগর কি সমস্যা কি হদে নদখন না কি যার কেনে দূর বেটা তোর তো সাহস নাই দা ফাজ্জুম পারিবি না ফাজ্জুম ইতে ধাম গম গপ আয়ে রে গফ গফ আয়ে রে এটা আদবল লেখাস্ত নাই এবার লই সামতুল লইয়ে রে গেই গই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সায়ের হদ্দে কয়বের জন্ম হালাল ন জন্ম হালাল দিবে কেন জানিল হদিবে হাইজের ফয়দাইশ হদিবে ঋতুস্রাব অবস্থায় যেমই মুলাকাত হইয়ে স্বামী স্ত্রীর এই অবস্থান মেজি ফয়েবের জন্মই ফরদি খবর লইয়া সাহায্য ঠিক এই বরাবর ফেরাজত দেখিনো কইলা খোলা বড় করি বল সুবহানাল্লাহ সালাতুন ইয়া দরদিল মুসলিম মাকামে মুস্তাফা আবরুয়ে মাজলামে মুস্তাফা ইস্ত সালাতুন ইয়া মা বাবা হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার প্রিয় নবী হায়াতুন নবীর দরবারে ধন্না দিয়েছে কারণ উনি জানে খোদার পক্ষ থেকে যদি পেতে হয় নবী হয়ে যেতে হবে সুবহানাল্লাহ ঠিক কিনা হ্যাঁ নবী হয়ে এই জন্য আমরা দোয়া করি না দোয়া করার সময় আল্লাহুম্মা বলি আল্লাহুম্মা আল্লাহ হুম্মা বলে দোয়া করি রব্বানা বলে দোয়া করি আল্লাহুম্মা বলে দোয়া করি আল্লাহুম্মা এটা মূলত ছিল ইয়া আল্লাহ ইয়াকে হজব করে আল্লাহ শব্দের শেষে একটা মিমে মুসাদ্দাদ যোগ করা হয়েছে যুক্ত করা হয়েছে সুবহানাল্লাহ বলি মিমে মুসাদ্দাদ হরফ তো আরও আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেক হরফ আছে কিন্তু বা আল্লাহর সাথে কি করা হয় নাই যুক্ত করা হয় নাই তা এগুলো যুক্ত করা হয় নাই মিম কেন যুক্ত করা হয়েছে আর মিমের সাথে আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মুনাসাবাত আছে বড় করে বলুন সুবহানাল্লাহ আর আমার প্রিয় নবী হায়াতুন নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদ শব্দর থেকে মিমটা নিয়ে আল্লাহর সাথে কি করে দিয়েছে যুক্ত করে দিয়েছে তার মানে কি আরেকটা বিষয় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যেখানে শেষ সেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু বড় করে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শেষ সেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু আর ইতে হদে আল্লাহ নবী যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে শিরিক হয়ে যাবে কি আল্লাহ কলমার সেটিং দেখিন্ন করলে সেটিং জিত আল্লাহ শেষ ইত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু বড় করে বলুন সুবহানাল্লাহ তার মানে কি বড় সুন্দর একটি মুনাসাবাত আছে আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে তাহলে এখানে মিম আনা হয়েছে কি জন্য আমার আল্লাহ ইশারা করে ইঙ্গিত দেয় যে আমার বান্দারা তোমরা যদি আমার কাছে চাও তাহলে মিমের মাধ্যমে চাও বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহ মিম দিয়ে সহদার আছে আর আয়ো যা দিম ব্যাগিনে এই মিমের মাধ্যমে দিম দে বড় করে বলুন সুবহানাল্লাহ নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর পথে পাব মোরা খোদার সন্ধান নবী মোদের জান নবী প্রাণ নবী মোদের জান
নবীর পথে পাবো মোরা, জুড়ে নবীর পথে পাবো মোরা উদারি সন্ধান। বড় করে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদা দেখেন, বলে আমাকে পেতে হলে নিয়ামত পেতে হলে মুস্তাফার দরবারে আমাকে দন্না দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইশারা কি? হে আমার অনুসারীরা, আমি যেই পথে তোমরা সেই পথে, আমি যেই পথে তোমরা সেই পথ ধরো নিয়ামত পেতে হলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় আলা হযরত আজিমুল বরকত দরিয়াই রহমত আকাই নিয়ামত ইমাম ইশক মোহাব্বত সাহেব রুশদ হিদায়ত শাহ মাওলানা আহমদ রাজা খাঁ ফাজলে বরেলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আরো সুন্দর করে চমৎকারভাবে বলেছেন, বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो से हो यही आके हो जो वहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सला दुनिया। किसी को दुनिया की दौलत मिली है, किसी को जहां की हुकूमत मिली है, हम अपने मुकद्दर पर कुर्बान जाओ, हमें यार का अस्तना मिला है। बरकर बोलो सुभान अल्लाह। बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं। बरकर बोलो सुभान अल्लाह। এই জন্য যাক আমার শেষ করছি। ইয়া আকরামাস সাকালাইন ইয়া কানজাল ওয়ারা জুদুলি বেজুদিকা ওয়ারদানি বেরদাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি আরো কঠিন করে বলতেছে, ইয়া মালিকি। ইমাম আজম বলতেছে, এ আমার মালিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে আমার মালিক, কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফকিরুন, আমি সবচাইতে বড় অসহায়। সুবহানাল্লাহ বলেন, আমি বড় অসহায় পৃথিবীতে, আমার চাইতে বড় অসহায় আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করুন, মেহেরবানি করুন, আমাকে শাফাত করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনি আর বলেন, আনা তামিউন বিল জুদে মিনকা ওয়ালাম ইয়াকুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনা তামিউন, আমি প্রত্যাশী। ইয়া রাসূলুল্লাহ, কিসের? আপনার নিয়ামতের, আপনার ভান্ডারের। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন লিআবি হানিফা থাফিল আনাম সাওয়াকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি রাসূল ছাড়া আমার আর কেউ নেই। সুবহানাল্লাহ হইতেন না? আকীদায়ে ওয়াবিলত আছে না? হ্যাঁ আছে না? আবার এই তার ভিতরে তো বোর্ড ডুললে আছে না, কি এ মাযহাব মানে, কি এ মাযহাব ন মানে। তো যারা মাযহাব মানে, যারা মাযহাব মানে এবার আকীদা কেন মানে? ইমাম আজমের আকীদা কি? ইয়া রাসূলুল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর ব্যাগিনের মালিক মাইনি দে, মালিক মালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে হন সুবহানাল্লাহ। তো নিয়ামত ব্যাগিন ফাই, নিয়ামত ব্যাগিন ফাই। হায় হায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভিতরের বাইরে জাহেরান বাতেনান এত পরিষ্কার হয়ে গেছে। আমার প্রিয় নবী হায়াতুন নবীর উসিলায়, হায়, তিনি মানুষের জাহের বাতেন সব কিছু দেখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এত তো বোর্ড ধরলে ফের কল আসিল, শিয়লর বিরুদ্ধে যুদ্ধ গরম করছি, রাফেজিওয়ালার খারেজিওয়ালার বিরুদ্ধে যুদ্ধ, নাস্তিকওয়ালার তো আসিল সময় বেতো, নাস্তিকওয়াল আসিল, শিয়ল আসিল। এক শিয়ে আর সল দোর নাম লিখি দে, ওর নাম আবু বকর আর ওর নাম উমর। বড় করি ওর নাম দেখুন, ওর নাম কি আর ওর নাম উমর। মহব্বতে সলের নাম লিখি দে, মহব্বতে লিখি দে না, দুশ্মনী করি। নামর তাসির আছে না নাই? আছে না নাই? কের যদি হয় বাঘর বাচ্চে কুশিয়ে রে আষ্টফাল মারিব, বাঘর বাচ্চে হইয়া রে। আর কের যদি হয় সলের বাচ্চে
খুশি হইব না? ওই তো নামের ভিতরেও কি আছে? তাসির আছে না নাই? প্রত্যেকটা বিষয়ের ভিতরে তাসির আছে। বাতাসযোগ্য ফুলের বাগান অতিক্রম করে এসছি, না হল লাগি বালা লাগব, সুবহানাল্লাহ। আর যদি বাথরুম অতিক্রম করে হ্যাঁ বালা লাগবে না? ইবে তা 8 ইঞ্চি উন্মিকে তুলিব না করে, তাহলে নামার তাসির আছে না নাই? আছে, আছে, ব্যাগিনের তাসির আছে। এখন আবু বকর নাম এবং ফারুক আজমের নামে দুয়ো সলের নাম রাখি, সল মনে মনে হদ্দে, ঠিক আছে রাখিস তো। আর খাই এর একখান ইষ্টপুষ্ট হই, তারপরে দেখাই মনে, তারপরে দেখাই ইনে একবারে খাবাই এরা হৃষ্টপুষ্ট করছি। গরমের পরে এই একবারে যাতে হৃষ্টপুষ্ট হই, তার যত খোয়াশি বিক্রি করি ফাইয়ে জাগা বরাবর মারে দিয়ে ডুস, কি বরাবর? হ্যাঁ, সেন্সিটিভ জায়গা মারি দিয়ে দেরি, যাতে মারি দিয়ে এক কমাইরে এক ডুসিতে শেষ। এক ডুস মার্জিতে বরাবর জায়গা মার্জিত মানুষ করে মনে করেন হাত খাড়ি বেলাই, ট্যাং খাড়ি বেলাই, ব্যাগিং খাড়ি বেলাই, এখান খাড়ি বেলাই, বাঁচবে না বাঁচিব। আর গুলি যদি এ জায়গাত পরে জায়গা বরাবর বললি, হ্যাঁ শেষ, তো শেষ কিনা শেষ। তো ইতারা ওয়াবি হলে নামাজ রোজা হজ জায়গা জিকির আজকার ব্যাগিন, ঠিক আছে, ব্যাগিন 8 ট্যাঙেরই ব্যাগিন, কি এই 8 ট্যাং ব্যাগিন শরীরের রোল দি জায়গা ইয়েনত নয় মেইন দি ইয়েনত। তো ব্যাগিনের রোল দি রসুল বড় করি হন সুবহানাল্লাহ। ব্যাগিনের মূল দি রসুল যাতে মূলত মাঝে আঘাত দিচ্ছি, ইবে হাত অবশ্যই গিয়ে ঈদ যাতে আঘাত করি হাত কি গিয়ে অবশ্যই গিয়ে ঠ্যাং অবশ্যই গিয়ে। আর সগুন দেখের হতা নোয়াইয়ের হানে নোরের ব্যাগিন শেষ কিয়া জাগা বরাবর হুজ্জি দেই, কি বরাবর? ইতারা আঘাত করতে জাগা বরাবর, তাল্লা ইতার আর অনেক কিছু আল্লাহ দরবার কি হইতো না কবুল হইতো নো। এখন এই সল ডুসে যে মানুষ মরি গিয়ে একবারে টপ অফ দ্য নিউজ হতে নেবে রে, হেডলাইনও গিয়ে চারিমিককে প্রচার হয়ে গিয়ে হদে অমুক করে সলে মারিয়ে রে শেষ করে দিয়ে ডুস মারিয়ে রে। এখন সল হব দুও তো হন্য মাঝি হন্য। এখন মাঝি হন্য খনিকে তো নাও দেখে নির্ধারণ করি নেবার মাঝি হন্য ইয়ান যাতে 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 ইমাম আজমের খানত গিয়ে বড় করি হন সুবহানাল্লাহ। এবার খানত গিয়ে হয়তো হুজুর এখন তো উনি কি নির্ধারণ করি নপারে মাঝি হন্য হয়তো সল হব, হয়তো দুবো ওর নাম আবু বকর রাখি, আর কোন নাম ওমর রাখি, সদায় নিশ্চিত জীবের নাম ওমর, জীবের নাম কি ওমর। ক্যা ইবের আদালতত মাঝে নবীর শানত বেয়াদবি হইলি, এবার আদালত মাঝে কি কতল, এবার আদালতত কতল নবীর শানত। এবার গরম বেশি, এবার কি গরম জীবের দেলি শয়তান দায়ী। ইবের নাম ফারুক আজমের বড় বড় সুবহানাল্লাহ। ওমা ঠিকই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবের নাম ওমর রাখি, নিশ্চয় নিশ্চয় ইবে মসজিদের দোষ, ইবে কি মারি দিয়ে দে, মারি দিয়ে দে। হানুবিয়তে জামালিয়ত বেশি, সিদ্দিক আকবরতে জামালিয়ত বেশি, আর ইবেতে জালালিয়ত বেশি, বড় করি হন সুবহানাল্লাহ। ফারুক আজমতে জালালিয়ত বেশি, আর ইবেতে জামালিয়ত বেশি। চিন্তাধারা দেখুন নি, বড় করি হন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহু আকবার। আরেকজন হদে, আরেকজন হদে হদে বিবিরে তুই যদি সাদত্ব সুন্দর নো তালাক, কি তো সুন্দর নো সাদত্ব সুন্দর নো তালাক। এখন হতা যেন হই বউ হদে কি হইলে দে হদে আয় তো তোমার তুন যুদ্ধ হয়ে গে, তোমার তুন কি হয়ে গে হদে আয় সুন্দর হইল, সাদত্ব সুন্দর হইতে জম না, সান্দত্ব সুন্দর হইতে জম না, আয় সুন্দর হইল সান্দত্ব সুন্দর হইতে ইত্যান্ন। তোমার কথা অনুযায়ী তো আয় কী হয়ে গেলাম, যুদ্ধ হয়ে গেলাম, তো আল্লাহ আল্লাহর সম্পর্ক নাই আয়, কারণ আয় সান্দত্ব সুন্দর নহ।
বিবি হদিয়ান তাই মস্কারি করে হই দি হদে ক্ষেত্রে মস্কারি হইলেও হইল তালাক হয়ে যায়, কি যায় তালাক হয়ে যায়। তালাক করলে এখন মস্কারি করি খনিকে যদি গুলি মারে, গুলি লাগতো না, লাগবে না, লাগবে মরতো না, মরিবি তো, জাগা বরাবর বললে মরে যাবে। এখন হদে এই আইদের গুই হরে হয়তো বড় বাড়ি জেরগি দেরি, বড় বাড়ি জেরগি তো আনলো আর সম্পর্ক নাই। আমি সাদাত্তর হন সুন্দরী দিতাম না, এবারা বোয়ারাই তো ফলে গিয়ে দূরের হুজুর অলর দুয়ারে, ইমাম অলর দুয়ারে, মুফতি অলর দুয়ারে বড় করি হল দূরের বোয়ারাই বেলাই দে বগি গিয়ে বউ ভাই বেল্লাই। এখন এটা বিষয় দিয়ে কাজী বিচার করিব, মুফতি হলে ফতোয়া দিব, বড় করি হন সুবহানাল্লাহ। তো অনর এর ভিতরে একজন আসিল দি সন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভিতরে যে তীক্ষ্ণতা আছিল, এই তীক্ষ্ণতা ইমাম আবু হানিফার সাগরিত আলোর ভিতরে চলে এসেছি, বড় করে হল সুবহানাল্লাহ। তীক্ষ্ণতাই এন সিলসিলা ওয়ার এটা সাইজন আছিল যে একজন হানাফি মাযহাবর, আরেকজন দি মালিকি মাযহাবর, আরেকজন দি হাম্বলি মাযহাবর, আরেকজন দি শাফি মাযহাবর। সাতজন মুফতি বিচার আসছে। আইনের পরে ওই তারা তিনজন কদে ইলিয়া স্পষ্ট তালাক নইলে আর নই বোধে, কারণ সাদুত্তুন তো কোনোদিন বকি সুন্দর ঐতিহ্য ন। তো এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে গালাবান সম্ভবত হমদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ করে অনর ইবে বই জোরের ইবে ফুসঘরত দেখা দেওয়া অনেক কিছু হইতেন না। অনেক তো এদের সদস্য ফতোয়া বলব সদস্য তো তার তিনজন হয়ে পেলে তালাক হয়ে গিয়ে অনেক কেনা হন না নাই কি হইতাম তিনজনে যারা হয়ে পেলে মেজরিটি যারা হয়ে পেলে তালাক হয়ে গিয়ে নাই কি হইব। তারপরেও অনেক তো আছে তো অধিকার আছে তো হইবের, আর যদি হয়ে পেলে হন তাহলে আর হইম তো মুঠো তালাক নবই, বড় করে হস মুঠো তালাক নয়, মক কি তালাক নয়, তারা হতে কি তালাক নয়, এলে স্পষ্ট তালাক নইলে হইবে তখন আবার হদ দলিল কি, হদ দলিল তো কোরআন শরীফ, বড় করে হস হতে কি কোরআন শরীফ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ব্যাগুণত্তুন আল্লাহ মানুষের কি বানাই হদ্দে, তো ব্যাগুনের ভিতর সাদ আছে না নাই, আছে না নাই, তো সাদত্তুনও সুন্দর মানুষ, বড় করে হস সাদত্তুনও সুন্দর, কারণ আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করি বানাইদের সৃষ্টির ভিতরে মানুষের, বড় করে হস সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করে হুজুর মানুষের ভিতরে কি ব্যাগুণ সুন্দর না, আফ্রিকার মানুষই সুন্দর না, হ্যাঁ এন তো জন্মগত বাবা কি খালা আরও এটা কী করি দে আঁকি দে ইন্দিয়া আঁকি দে ইন্দিয়া চুট সিলে দে আরও বিশ্রী করি বেলায়, একবার চাইলে আরেকবার চাই বেলায় মনে হইতো না। তো ব্যাগুণ তো সুন্দর ন, গর্ভত্তা ব্যাগুণের সুন্দর হতে বড় করে হস হ্যাঁ হায় হায় গর্ভত্তা ব্যাগুণের সুন্দর হতে ব্যাগুণের ছেঁড়াও যে ছায়ের ন একখান চেহারাও যে চায়েরে অজ্ঞ চেহারাও যে চায়েরে আল্লাহ ব্যাগুণের সুন্দর হই দে বললি চেহারাই মুস্তফা, বরাবরই হস সুবহানাল্লাহ।
জিন্দাবাদ। মানুষ সুন্দর, আসলে ব্যাগিন তো মুস্তাফার নিসবতের কারণে, বড় করে সুবহানাল্লাহ, নিসবতের কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে, আমাদের কাবিলিয়তের কারণে নয়, সালাহিয়তের কারণে নয়, নিসবতে মুস্তাফার কারণে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানা, তার ভিতরে বড় 4টি, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তো কোরআন কেন শ্রেষ্ঠ? কোরআন যে খোদার, তৌরিত সে খোদার, ইনজিলও সে খোদার। তো খোদা একজন, কালাম কিনলে বেশ কমিত, বড় করে তো কোরআন কেন শ্রেষ্ঠ? হ্যাঁ, কোরআন এই কারণে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বড় করে বলে শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার যা কিছু সব আমার পেয়ারা রসুলের ভান্ডার থেকে, কারণ আমি রসুলকে মালিক মেনেছি। বড় করে ফেলে সুবহানাল্লাহ। মালিক, সব কিছুর মালিক যখন, তো অবশ্যই দিতে পারবে। পারবে কি না? হ্যাঁ, হুজুরে হুজুরে মেজান দিয়ে মেজান দিয়ে হুজুরে দরবার বই লই, মেজানের সমস্ত দায়িত্ব একজনও দিবে লাগি। জিন্দি জিন্দি দম পড়ো, দল বন্টন করো। এখন জীবের দায়িত্ব দিবে, দিতে পারে না পারে? হ্যাঁ, কে যদি হাই বেতন কাল হইতাম, ওই বই লই দিবে, মালিক তো লইম গই। যদি দেখছি লিখে যদি সামনে যায়, ফল নকইবি বেড়ে, এটা কি লেখছো আমি তুই বেরো দিবে লাগবে একদিন। বড় করি ফল জিতুন বন্টন নিয়ামত ই জল করিব। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিয়ামতের মরকজ, নিয়ামতের মখজান, ইনি ইমাম আবু হানিফা যথার্থভাবে জাননি সিন্নি, এনে নিয়ামত পাইয়ে ফোনের ভিতরে বাইরে ব্যাগিন স্বচ্ছ হয়ে গিয়ে, বড় করে সুবহানাল্লাহ, ভিতরে বাইরে ব্যাগিন মুনাব্বারে গিয়ে। হায় 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 হায়, আল্লাহু আকবার। এনে শুধু হাদিজুর সনদ লই দেন, এশকে রসুলের সনদ লই, এশকে ওয়ালা যারাইতে রাখতুন। বড় করে সুবহানাল্লাহ। হযরতে এই বাহলুল মজুজুব রহমতুল্লাহ আলাইহি, ইবে মজুজুব আছিল, মজুজুব। আবার আমার দেশের মজুজুব ইন্দ ব্যাগিন চিনে, বো চিনে, টিয়া চিনে, বোঁদা চিনে, চিনে না চিনে? ব্যাগিন চিনে কেন? ব্যাগিন অত ঠিক আছে, শুধু নামাজের দ্বারা কাছে নাই দি, নামাজ এটা না পড়ে, বড় মক্কা শরীফ পড়ে, মদিনা শরীফ পড়ে, তো বাতায় দেখা কিছু না, খানা পিনে ব্যাগিনে দেখা গুইয়া দেখা হর। হ্যাঁ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সনদুল ইশক, সনদুল ইশক নিয়েছেন বাহরুল মজজুব রহমতুল্লাহ আলাইহি থেকে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশকের সনদ নিয়েছেন। তো এশকের সনদ নিয়েছেন তাই বলে তিনি শুধু এশকের জগতে ছিলেন, নামাজ রোজা সব কিছু বাদ দিয়েছেন? হ্যাঁ, আরে আশার যদিও ফজর নামাজ যদি ক বছর, হ্যাঁ 30 বছর বলে, 30 বছর প্রত্যেক রাতিয়ে এক খতম কোরআন শরীফ। বড় করি সুবহানাল্লাহ। 30টি বছর হইলে ইবাদত গুজর আছিল। সনদুল ইশক হযরত বাহলুল মজজুব রহমতুল্লাহ আলাইহি ইবেদন ইবে বলে, ইবে এন মজজুব আসলি বালুসরত বই রে কি আকের বাদশাহ হারুন রশিদ ইবে ববুল লইয়ের সফর করে, ববুল লইয়েরে সফর যাতে সমত ইবে ডাকে ডাকি হর উনিকে জান্নাত লইয়া আসো না। বড় করি হস আর জান্নাত বিক্রি করছুম। এখন জুবাইদা ইবে আওয়াজ ইবে উনি এর গিয়ে হদে কি জান্নাত, হদে এই তো জান্নাত, বালুসরত আকের দে জান্নাত বলে, বালুসরত তার আকের দে, হদে জান্নাত বেশি দি, হদের খাম, হদে বেশি ন 10 দেড়খাম। সুবহানাল্লাহ, হদের খাম 10 দেড়খাম জান্নাত বিক্রি করার দেখ, হদের খাম দি 10 দেড়খাম দিয়ে জান্নাত বিক্রি করে। এখন বউ জুবাইদা কি করলু 10 দেড়খাম দিয়ে জান্নাত একখান লইয়ে। হারুন রশিদ হদে তুই এক ফল, ইবে এক ফল নেই তুই আরেক ফল। হদে কেন, হদে 10 টাকা দিয়ে জান্নাত পাওয়া যায় নে, তুই জান্নাত লত দে।
ওদের টিয়া তোমার কামাতে বা তুই বড় করে হস টিয়া তো আয় দিয়ে না তোমার তো নদী আর আইলো ওই বাহলুল মজুজুব রহমতুল্লাহ আলাই ইবেল আত্মীয় স্বপ্ন দেখার বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখার দে কিয়ামত কায়েমে গিয়ে বউ সাইডে যার গুই বউর ভিজি ভিজি দৌড়ের হারুন রশিদ দৌড়ের যাতে 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 একবারে জান্নাতের দরজাত গিয়ে জান্নাতের দরজা খুলে গিয়ে বউ ঢুকে গিয়ে জুবাইদা ঢুকে গিয়ে হারুন রশিদ যাতে দুজি হঠাৎ ওদের জান্নাতত যদি ওদের জান্নাতি অন্ত তোয়ার ন ওর দান বউ গিয়ে ওদের তোমার বউ দে বড় করে হস তোমার বউ জান্নাতে বউ গিয়ে দে তোমার নয় জান্নাত বউর জান্নাত ধাক্কা দনের সাথে সাথে গোমত উড়ি গিয়ে কিন্তু দেখার তো করে গোমত স্বপ্ন নয় যে বোধকে আমেরিকান ওজার গুনে বোধকে ঠেলা গাড়ি চলার নেবার দিবে প্লেন চলার হরে স্বপ্ন দেরি স্বপ্ন বোধ কিছু করে মানুষ এখন বউরে তাড়াতাড়ি ডাকি দিয়ে উড়ি যাও উড়ো 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 হরে হরে ও তো ফল আইরা রে বড় করে চলো না ফল আইরা যাই মধ্যে ও তো কিনলে খালি আরে ফল কইলে দেন না আজি আবার কি ওদের চলো না কটন তো বেশ কমে গিয়ে কি বেশ কমে গিয়ে ওদের অনেক জালিটার ভাই চলো গিয়ে ওই বলে হ্যাঁ আবার বালু চরণ মেজে আকের তো বাদশাহ হদে হারুন রশিদ হদে জান্নাত বেশি বের না কত বেচছেন তো কত হয়তো 10,000 দিরহাম বড় করে হস কত খাইলে আসেন কত 10 দিরহাম আজিয়ে তো বাদশাহ হদে খালি বেচছেন তো 10 দিরহাম দিয়ে আজি এত বেশি 10,000 দিরহাম হয়তো তোমার খালি এত লই দে তোমার বউ নসাই রে আজি তো তুই এসে তো সাই রে বড় করে হস ইবেতুল দে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সানাদুল এশক বড় করে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হদে জিন্দি জিয়ান ফাই যাচ্ছ জিন্দি জিয়ান ফাই লই আর পুরো 70 বছর জিন্দেগি বছর 70 বছর জিন্দেগির ভিতরে বলে ওর হায়াতের ভিতরে মাত্র ওই সব গরদ আর জিন্দি গেল 2 বছর বছর 2 বছর হ্যাঁ হাজরাতে ইমামে বাকের রহমতুল্লাহ আলাই ইমামে জাফর সাদেক রহমতুল্লাহ আলাই আউলাদ রসুলর সৌবতম নাজি যে 2 বছর আসিল এই 2 বছরই মূলত মূল হায়াত হদে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সোহবতি বেল্লা জিনিস সোহবত থেকে সাহাবা সুবহানাল্লাহ সোহবত থেকে সাহাবি সোহবত থেকে সাহাবা সোহবত থেকেই তো সাহাবি নবীর সোহবতে গিয়েছে এর চাইতে বড় পজিশন বড় মর্তবা একজন উম্মতের জন্য আর কিছুই হতে পারে না বড় করে বলো সুবহানাল্লাহ তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে তিনি যে এহসান আমাদের উপরে করেছেন আমরা জানি যে আরাতে নামাজের মাসালা মাসাইল রোজার মাসালা মাসাইল হজর মাসালা মাসাইল ইমবি একজন সুনিপুণভাবে খন্নান ফরজ খন্নান ওয়াজিব খন্নান সুন্দর খন্নান মুস্তাহাব এই যে এত সুন্দর করিয়ে রে আরা জানির ইন এই অনুযায়ী আরা ব্যাগিন পালন করির ইন জানুন কেনে জানিলাম কেনে এই নিয়ামত ফাইলাম কেনে বড় করি সুবহানাল্লাহ সাগরের ভিতরে সাগরী মণিমুক্ত আছে ইন শাসন ব্যাগুণ করি না পারে ব্যাগুণে আনিত না পারে ঠিক হাদিস শরীফে আমার প্রিয় নবী হায়াতুন নবিয়্যিন ইশারাত দে ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা কাসিমুন ওয়াল্লাহু ইউতি বড় করে সুবহানাল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ যার বালাই চায় আল্লাহ যার কল্যাণ চায় তাকে কোরআন হাদিসের মূল মাকস কোরআন হাদিসের মূল জিনিস তার মেমোরিতে খেয়ালে ধ্যানে চিন্তা চেতনায় আল্লাহ দিয়ে দেন বড় করে বলেন সুবহানাল্লাহ তো যাদেরকে আল্লাহ নির্বাচন করে এই নিয়ামত দেন এই নিয়ামতের মাধ্যমে তারা কোরআন শরীফে মহাসাগরে ডুব দেন
হাদিস শরীফের এই মহাসাগরে ডুব দিয়ে সেখান থেকে আমাদের জন্য মণিমুক্ত শাসন করে নিয়ে আসেন। যারা নিয়ে আসেন তারা হচ্ছে ফুকাহায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ফুকাহায়ে কেরামের মধ্যে ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ সাইফুল জব্বার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হচ্ছে ইমামুল আইম্মা, ইমামদের ইমাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামদের ইমাম। এই যে এত সুবিন্যস্ত করে সুনিপুণভাবে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাবিন সুন্দর করিয়ে রে প্রায় সাওয়ানেকের ভিতরে আছে 83,000 মাসালা বের করেছে কোরআন হাদিস থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নইলে ব্যাগুলো তো কমাতে আছে না? কোরআন শরীফ তো মাসালা আছে বিক্ষিপ্তভাবে, কোথাও তফসিলান, কোথাও আজমালান, কোনো জায়গাত বিস্তারিত, কোনো জায়গাত সংক্ষিপ্ত। হাদিস শরীফ তো বিক্ষিপ্তভাবে, তো বিক্ষিপ্তভাবে এত হাদিস শরীফ তো তোয়াইলে বেললে ব্যাগুলো তো কমাতে আছে না? নাই, ক্ষমতা নাই। এতাল্লাহ আল্লাহ আল্লাহর পেয়ারা রসুলের উম্মতলের ভিতর তুন কিছু উম্মতরা বাছাই করছি দে এ খেদমদিয়ান গরিব আল্লাহ এর ভিতরে নাম্বার 1 ইমাম আবু হানিফা। বড় করে সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই মুহসিনে আযমের ইহসানের কিছুটা সামান্য কিছুটা যে এহসানের যেটাকে বলা হয় যে এই দরবারের পক্ষ থেকে কিছুটা আদায় হচ্ছে, সেই আদায়ের ভিতরে আমরা শরীক শামিল হলাম। এটা হচ্ছে আল্লাহর দরবারের শুকর, মওলার দরবারের শুকর। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই দরবারের ফুইজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলুন।